বিদেশ তো যাচ্ছি, বউটা রেখে ওর মা জাতিসেও করছে না, তা কাশেম তুই আমার বউটা একটু দেখে রেখে। আরে ভাবি চিন্তা তো মোটেই করা লাগবে না, ভাবি না আমি আদর যত্ন করে রাখবা না, তোর কোনো সমস্যা নেই। তুই কাজ টুক করলি কি, তোরা 50 টাকা দিয়ে আসলাম যে আমার জায়গায় পৌঁছাই দিবি, পৌঁছাই দিয়ে বাড়ি দিয়ে আমার বোর হাতে পোল্ট্রি রান্না খাবি। তা তুই আমার ওই 1500 টাকা টাকা নষ্ট করে দিলি, তোর 50 টাকা 1 টাকা দেবো না, তুই আমার লাগেছে টাকা নষ্ট করে দিলি। ভাই আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মেরেন না ভাই, আমি এখনই নিচ্ছি ভাই। ও ভাবি কি করছো? স্বামীর বেদনায় টিকটক করছি। তুই তোর ভাই ঠিক মতন খাইছিস তো? ইমোসেক করে দেখো ভাই তখন পৌঁছে গিয়ে, ভাই তো যাওয়ার আগে বলে গেল তোমার খুব সুন্দর করে দেখে শুনে রাখতি। তোর জন্য পোল্ট্রি রান্না করেছি, আই খেয়ে যা। ভাবি ভাই বিদেশ যেতে কিন্তু আমাদের খুব লাভ হচ্ছে। আমাদের একটা ছেলে এসটাও মেসিং মেসিং। তোর ভাই যখন বাড়ি ছিল মনের কথা বলতে পারতাম না, তোর সাথে খুব ম্যাচ করে আমার। এ মা এ না হয় তোমার বাপ ছেলে। ও স্বামী তুমি চলে এসো, তুই কল করে জানাতে পারলে না? এ ভাই কি চলে আইছিস? তুই ভালো আছিস? তুই এখান রয়েছিস তাতে উঠোন যাইছিস কে? ভাই তুই সে ভাবি দায়িত্ব দিয়ে গেলি না, তা সে কি বলবো ভাবি শালি টিকটক কর, আর আমি উঠোন থেকে থালা বাসি সব পেয়েছি, বেড সেট সব পরিষ্কার করে দিই। 8 বছর হয়ে গেল তোর আমি ভিডিও কলে দেখি, তোর একটু কাছে এসে আদরও করতে পারি না। তো চেয়ারটা তো হয়েছে তোর মার মতো। এরকম একটা সুন্দরী বউ রেখে তুমি কাশেমের খোঁজ দিচ্ছ, তোমার ছেলের খোঁজ দিচ্ছ। তুমি তো আমার বিলার ডায়মন্ড, সবসময় বুকে ডান পাশে। এ ভাই তুই কখন করে আসি? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি ভাই, তো তোর সাথে কিছু কথা আছে, একটু সাইডে আয়। এখানে বল, সমস্যা কি? এতদিন তোর বাড়ি আসলাম, আছে একটা গোপন কথা, চল সাইডে চল। তো তাহলে আর পারি না, কেবল মাত্র বাড়ি আসলাম, তো তুই এবার সাইডে রাখলি, কি কবি ক? এই তুই আনিছিস নাকি? ভাই তুইও না আমার সাথে ছেড়ে দিছি। ভাই তুই বিদেশ গেছিস 10 বছর না, তোর ছেলের বয়স 8 বছর হয় কিরাম করে? হ্যাঁ আমার ছেলের বয়স 8 বছর, তাই কি হয়েছে? ভাই কি করে যে তোর বলি, ফোনে চার্জ দিতে গেলি ফোনে চার্জার লাগে, তুই তো সে ফোনে চার্জার নিয়ে বিদেশ গেলি, আর তোর ছেলে হলো কিরাম করে? কাঁঠাল গাছে ফুল দেখেছিস না তুই? হ্যাঁ ভাই দেখেছি। ওই ফুল কি ছোয়ানো লাগে? না ভাই ছোয়ানো লাগে না, যে গাছে উৎপাদন ভালো সে গাছে এমনি হয়, ছোয়ানো লাগে না। আমার বউর উৎপাদন খুব ভালো, আমি দূরে রয়েছি, আমার বউর বাইসা গাছে হয়ে গিয়েছে, ছোয়ানো লাগেনি, অটোমেটিক হয়ে গিয়েছে। আরে ভাই গাছ আর মানুষের পার্থক্য আছে, গাছ আর মানুষের একসাথে মিলে নিতে হবে না। তুই যে কাশেমের দায়িত্ব দিয়ে গেলি না, ওই তুই তোর বোর ফুল ছেড়ে দিয়ে। কি তুই আমার বোন নামে উল্টো পাল্টা বকলি? বলো তোর মেয়ে এখনই পিতে ফেলা মানে। তোর বোর কালার, তোর ছেলের কালার আর কাশেমের কালার দেখ একদম এক আছে, আর তোর কালারের সাথে কোনো মিল নেই। এই তুই যা, তোর সাথে পরে কথা বলবা না, আর আমি বিষয়টা একটু তদন্ত করে দেখি। হে বউ, ছেলেটা নিয়ে এমনি আয়। এমনই হে তোর আব্বা ডাকছে। এই কাশেম তুই ধারাতে এখানে আয়। হে বউ, দেখ দিনই এর মিল আছে কিনা? হ্যাঁ সেম টু সেম, একদম ফটোকপি। এই আমার সাথে আমার ছেলের কোনো মিল আছে কি দেখ দিনই। না তোমার সাথে তো কোনো মিল দেখতে পাচ্ছি না। এই এ ছেলে কার? কেন তুমি জানো না ছেলেটা কাশেমের? না 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 তোমার তোমার তোমার। আমার ছেলে, আমার সাথে মিল নেই। তুই নাকি কাশেমের সাথে কি করে বেড়াইছিস, পাড়ার লোক আমার সাথে বলছে। এই লাঙ্কু লাঙ্গিটা নিয়ে আয়। এই তুই সত্যিকার কার বসাতে কি করেছিস? না তোর মেরে বলে লুঙ্গি টুঙ্গি ভাস করে একদম রং পাল্টে দেবো ওরা তোর আছে। ভাই তুমি তো আমার দায়িত্ব দিলে, এখন যদি আবেগে কিছু হয়ে যায় তাহলে সে দোষ কি আমার? এই তুই সতরাম পরে দেখছি, আগে আমার বোট খাবি। ও স্বামী তুমি আমার মেয়েরও না। খেলা বিটি, তোর জন্য আমি 10 বছর বিদেশ কেটে মারলাম, আমি কার জন্য বিদেশ কেটে মরছি? হ্যাঁ আর তুমি পরকে একাছো না, আবার আমার 8 বছরের একটা ছেলে উপহার দিয়েছো না। এই লালটু লাঠিটা দিয়ে দিনি। এ ভাই তোর বোর আস্তাত কান, আমি তোর বোর পেস্ট ঘুরিলাম তো আমার দাম দিনি। আরে গিরিঙ্গি বাস, তুমি সুযোগ পানি বলে আরেকজনের নামে গিরিঙ্গি বাজালে, তোর আমি পরে দেখছি, দাঁড়া আগে বোট খাবি। তুই আমার ইজ্জত হানি করেছিস, তোর সংসার আমি করবো না, তোর ছেলে আমি তোর দিয়ে গেলাম।